हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल জাস্ট যাবো। আমি মনিকা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মাছের রেসিপি। তবে প্রচলিত আছে মাছে ভাতে বাঙালি, কিন্তু আমি আজ মাছের যে রান্নাটা দেখাবো সেটা কিন্তু ভাতের নয়। আমি করে দেখাবো আপনাদের মাছের খাস্তা কচুরি। আমি মাছের খাস্তা কচুরি করার জন্য এখানে স্টেপ বাই স্টেপ আপনাদের সব কিছু করে দেখাবো। তার জন্য আমার সাথে থাকুন, দেখতে থাকুন। মাছের পুর ভরা খাস্তা কচুরি বানানোর জন্য প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমি মাছের একটা পুর তৈরি করে নেব। আমি এখানে নিয়েছি 4 পিস ভোলা মাছ। এই মাছটা দিয়ে আমি আজকে কচুরির পুর বানাবো। মাছটা প্রথমে সেদ্ধ করে নেব, সেই জন্য আমি একটা কড়াই বসিয়েছি। তার মধ্যে নিয়ে নিচ্ছি জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ লবণ। হলুদ আর লবণ জলের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আমি এটা রান্না করব 5 থেকে 7 মিনিট, মাছগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। মাছ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব আর একটু ঠান্ডা করে ভালো করে কাঁটা বেছে নেব। আপনারা যে কোনো মাছই নিতে পারেন, তবে একটু কাঁটা কমযুক্ত মাছ নিলে আপনাদের ছাড়াতে সুবিধা হয়। মাছ সেদ্ধ করে নিয়েছি। মাছটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা কচুরির ময়দাটা মেখে নিচ্ছি। আমি এখানে 500 গ্রাম পরিমাণ ময়দা নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম লবণ, দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি। এটা যেহেতু খাস্তা কচুরি হবে, তাই খাস্তা যাতে খুব ভালো হয় তার জন্য আমি দিচ্ছি 1 চিমটে বেকিং সোডা। আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি সামান্য একটু জোয়ান, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এবার সব উপকরণ পুরো ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ময়দার সাথে এইভাবে ডলে ডলে তেলগুলোকে মিশিয়ে নেব, যাতে পুরো ময়দার মধ্যে তেল মিশে যেতে পারে। দেখুন, ময়দাটাকে আমি এইভাবে মুঠো করলে ডেলা পাকিয়ে যাচ্ছে। এর থেকে বুঝতে হবে আমার ময়দার ময়ম খুব ভালো হয়েছে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালো করে একটা সফট ডো বানিয়ে নেব। ময়দা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এই ময়দাটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। ময়দাটা যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণ আমি এবার মাছের পুরটা বানিয়ে নেব। আমি মাছ থেকে এবার কাঁটাগুলোকে বেছে নিচ্ছি। একটু ধৈর্য ধরে কাঁটাগুলো বেছে নিতে হবে, তা না হলে কচুরি খাওয়ার সময় মুখে কাঁটা পড়লে ভালো লাগবে না। মাছের পুর বানানোর জন্য আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবার 2টো মিডিয়াম সাইজের একদম চপ করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, হালকা বাদামি রং ধরেছে। এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে জাস্ট 2 মিনিট নাড়াচাড়া করব। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এবার এর মধ্যে আমি কিছু মশলা মিশিয়ে দেব। প্রথমে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচের একটু কম জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, শুকনো মশলা যাতে পুড়ে না যায়, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। পেঁয়াজ টমেটো মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়েছে। এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব
আগে থেকে সেদ্ধ করে ছাড়িয়ে রাখা মাছ। এই মাছগুলোকে আমি হাতের সাহায্যে যেভাবে আমরা আলু সেদ্ধ মাখি সেইভাবে মেখে নিচ্ছি, যাতে কোনো মাছের ডেলা না পাকিয়ে থাকে। এবার মশলার সাথে মাছটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমাদের পুর প্রায় হয়ে এসেছে, আর 2-3 মিনিট নাড়াচাড়া করেই আমি এটা নামিয়ে নেব। মাছের কচুরি বানানোর জন্য আমাদের মাছের পুর রেডি। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, মাছের পুরটা পুরোপুরি ঠান্ডা করতে হবে। যদি গরম অবস্থায় আমরা কচুরির মধ্যে ভরে ভাজার চেষ্টা করি তাহলে কিন্তু ফেটে যাবে। তার জন্য এই মাছের পুরটা একদম ঠান্ডা করে নেব। কচুরি বানানোর জন্য ময়দা মেখে আমি 30 মিনিট রেখে দিয়েছিলাম। এখন ময়দাটাকে আরেকটু ভালো করে ঠেসে নিচ্ছি। ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার ময়দা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। লেচিটা কাটছি লুচির থেকে সামান্য একটু বড়। আমরা ময়দা থেকে আমি লেচি কেটে নিয়েছি। এবার একটা লেচি নিলাম আমি এরকমভাবে হাতের সাহায্যে একটা বাটির মতো তৈরি করব পুর ভরার জন্য। একটা বাটি তৈরি করে নিয়েছি। আমি এই বাটিটার মধ্যে এবার 1 চামচ মাছের পুর দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মুড়ে নেব, যাতে পুরটা না বেরিয়ে যায়। পুর ভালো করে ভরে মুখটা ভালো করে বন্ধ করে নিতে হবে। আমরা সবাই জানি খাস্তা কচুরি একটু মোটা হয়, তাই আমি এটার বেলেন চাকিতে বেলবো না, হাতের সাহায্যে এইভাবে একটু চ্যাপটা করে বড় করে নেব। এই যে আমার একটা খাস্তা কচুরি রেডি। এইভাবে আমি আরেকটি কচুরি মুড়ে আপনাদের দেখাচ্ছি। এইভাবে হাতের সাহায্যে একটু চাপ দিয়ে ঘুরিয়ে নেবেন, তাহলে মাছের যে পুরটা ভরেছি সেটা সমানভাবে চারদিকে ছড়িয়ে যাবে। মাছের খাস্তা কচুরি ভাজার জন্য আমি কড়ায় সাদা তেল গরম করে নিয়েছি। এবার এক এক করে কচুরিগুলো আমি তেলের মধ্যে ছাড়বো। কচুরিগুলোকে আমি মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব, কারণ বেশি হিটে ভাজলে ওপরের অংশটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এক পিঠ হয়ে গেছে, আমি একটা একটা করে এবার উল্টে দিচ্ছি। কচুরিগুলো দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। বারবার উল্টে পাল্টে ভেজে নেব, যাতে কোনো একদিক পুড়ে না যায়। কচুরিগুলোকে আমি একটু হালকা আঁচে লাল লাল করে ভেজে নিয়েছি, আর দেখুন কচুরিগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমি তুলে নেব। আমাদের আজকের রেসিপি মাছের খাস্তা কচুরি রেডি টু সার্ভ। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেল জাস্ট যাবো সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। অবশ্যই বাড়িতে এইভাবে একবার মাছের কচুরি বানাবেন, আর বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। এই খাস্তা কচুরি আপনি সস বা যে কোনো চাটনির সঙ্গেই সার্ভ করতে পারেন, আর যদি চান তাহলে কোনো ঘুগনি অথবা মাংসের তরকারি দিতে পারেন। কিন্তু এই কচুরি এমন টেস্টি যে অন্য কিছু না থাকলেও সাথে খেতে কোনো অসুবিধা হবে না। আমি এখানে গরম গরম মাছের কচুরি সার্ভ করছি টমেটো কেচাপ দিয়ে। আবার খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আমার দেখা হচ্ছে একটা নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।